হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু প্রচার করবার চেষ্টা করছি। সংসার তো সবাই করে চলেছে, আর সংসারের সেবা জীবনের একটা পরম কর্তব্য। কারণ শরীর যেহেতু আছে, সংসারের সেবা করতেই হবে। কিন্তু সংসারের সেবা করে শেষে কি হয়? ক্লান্তি, পীড়া, ব্যাধি, ধোঁকা, সমস্যা সব কিছু সঙ্গে নিয়ে শেষে নরকবাস। আর ভগবানের জন্য যদি কর্ম করতে থাকো এর সঙ্গে সঙ্গে, তাহলে ভগবানের ধ্যান সেই সব তোমাকে শান্তি দেবে, তোমার জীবনে মাধুর্যতা আসবে, আর শেষে ঈশ্বর প্রাপ্তিও হয়ে যেতে পারে। তাই ঘরে এমন চিত্র রাখো যাতে মহাপুরুষের দর্শন হয়ে যায়। যে নিজের আত্মদেবের সঙ্গে জোড়বার চেষ্টা করবে, সে সদা সন্তুষ্ট থাকবে। শুধু সংসার চিন্তা, সবারই অভিজ্ঞতা আছে। শুধু নানা সমস্যা, নানা চাহিদা, নানা কামনা, নানা অশান্তি, কোনোটা মেটে কোনোটা মেটে না, কোনোটা মিটলেও দুর্ভোগ দেয়, কোনোটা না মিটলেও দুর্ভোগ দেয়, ইত্যাদি। সবার সঙ্গে খুব পরিচিত আমরা। তাই মনের স্বভাব আমাদের যে যা আছে তার কদর আমরা করি না, আর যা নেই তা পাবার চেষ্টা করি। এই নিয়েই আমাদের জীবন কেটে যাচ্ছে। যতই তুমি খুঁজতে থাকো, যা নেই তা আহরণ করবার চেষ্টা করো, প্রাপ্ত করবার চেষ্টা করো, তাতেও তো পেট ভরবে না। সেই জন্য পেলেও তোমার মন যখন ভরছে না, তো সেই সব জিনিসের কি মূল্য? অথচ কত কষ্ট করে সংগ্রহ করতে হয়, কত মাথা খাটাচ্ছি, কত পয়সা খরচা করছি, কত দৌড়ঝাঁপ করছি, ইত্যাদি। যেমন লোহা লোহাকে কাটে, যেমন হিরে হিরেকে কাটে, সেই রকম এই মনের সাহায্যেই সেই মনের বিচারকে বদলাও। তোমার যত চিন্তা মনে উঠছে, ভাবনা উঠছে, গভীরভাবে তাকে দেখো, এবং খুব প্রয়োজন না হলে তাকে বহিষ্কার করো নিজের ভেতর থেকে। যদি ইগো এবং প্রেম দুটোই চালাতে চাও, তো হয় না। ইগো থাকলে কখনো প্রেম হয় না, আর প্রেম থাকলে ইগোর কোনো মূল্যই নেই। বিনা রাধায় এই জীবনের বাধা কাটবে না। আমরাই তো বলি বিনা রাধা শ্যাম আধা। শ্রীকৃষ্ণ অনুরাগের যে ধারা, সেই তো রাধা। যে ধারা কাটবে না, মিটবে না, সেই রাধা। শ্রীকৃষ্ণের আরাধিকার নামই রাধিকা। রাধা থাকলে তবেই জীবনে আরাধনা হবে, রাধা না থাকলে অপরাধ। তাই যতক্ষণ না ভগবানের ধ্যান জ্ঞান কিছু ভেতরে প্রবেশ করাবার চেষ্টা করবে, ততক্ষণ এই সংসারের নোংরা ঘেঁটেই সারা জীবন শেষ হয়ে যাবে। ভেবো না সংসারে পবিত্রতা আছে, বিলকুল না, শুধু কামনা। এটা চাই, ওটা চাই, ওটা চাই, ওটা চাই, ওটা চাই। তাই জীবনে যদি রাধা না থাকে, কৃষ্ণ প্রেমও থাকবে না। তাই অপরাধ আমাদের অজান্তে হয়েই চলেছে, আর দুর্ভোগ ভোগ করছি আমরা।
কারণ তার ফল তো আমরা পাচ্ছি, কর্মের ফল তো পেতেই হয়। কিন্তু প্রভু তোমাকে একটা উৎকৃষ্ট জীবন উপহার দিয়েছে। এই জীবনের সৎ উপযোগ যারা করতে লেগে পড়ে তারা কিছু এমন পায় যা বোঝাতে পারা যায় না। সংসারে সবাই একে অপরের উপলব্ধি আদান প্রদান করতে পারে, কিন্তু এখানে সেটা হয় না। যদি তুমি প্রভুর রাস্তায় চলো, সেটাই তো তোমার প্রভুকে একটা উপহার দেওয়া হলো, যে তুমি আমায় যে জীবন দিয়েছো সেই জীবন নিয়েই আমি তোমার উদ্দেশ্যে যাত্রা করছি। কারণ এই জীবন ছাড়া আর কোনো জীবনে, মানুষ শরীর ছাড়া আর কোনো শরীরে ভগবানের উদ্দেশ্যে যাত্রা করা যায় না। তাই তখন তুমি আর কোনো ভগবানকে উপহার দিতেও পারবে না। ভগবত কথা শোনার আগ্রহ যদি তোমার না থাকে, তাহলে কখনো ঈশ্বরের ভক্তি আসবে না। এই কথাই তোমাকে জ্ঞান করাবে, এই কথা তোমার আগ্রহকে বাড়াবে। যে জিনিসকে তুমি নিজের বলে মানো, সেটাই তো তোমায় চিন্তায় রাখবে, কারণ তার প্রতি তোমার আসক্তি থাকে, আমার আমার। কিন্তু তুমি সবসময় সেই সব জিনিসকে আগলে রাখবার চেষ্টা করো যাতে তোমার থেকে চলে না যায়। কিন্তু যা কিছুকেই তুমি আগলে রাখতে চাও এই সংসারের, একদিন তুমি প্রত্যেকটা জিনিসকে ছেড়ে চলে যাবে, প্রত্যেকটা। তখন আর একটাও আগলে রাখতে পারবে না। কিছুই তোমার সঙ্গে যাবে না। তাই শ্রেষ্ঠ কর্ম করো, শ্রেষ্ঠ বীজ বোনো, তার ফল ধীরে ধীরে হলেও পাবে নিশ্চিত। যখন অহংকারের নজর দিয়েই অন্যকে দেখবে, তখন তার কাছ থেকে তুমি সাহায্য নিতে পারবে না, কারণ তুমি ছোট হতে পারছো না। যখনই আমরা কারোর থেকে বিচার নিতে সংকুচিত বোধ করি, কারণ তাহলে ও মনে করবে যে আমার বুদ্ধি কম, তাই ওর থেকে জ্ঞান নিতে এসছি। না না, ভগবানের জ্ঞান তুমি যার কাছ থেকে খুশি নাও। কোনো বাচ্চাও অনেক সময় অনেক সুন্দর কথা বলে দেয় যা গ্রহণীয় হওয়া উচিত, অনেক কিছু বলে। বিনম্র না হলে তোমার মধ্যে সেই প্রভু রূপ দর্শন আসবে না। নিজেকে বোঝাও, কিছু এমন পাবার কথা ভাবো, এবং তার জন্য যা হতে হয় করতে তো হবে। তবে আর যাই হোক, ভগবান প্রাপ্তির দিকে যেতে গেলে ইগোকে ছাড়তেই হবে। তাই জীব যদি মেনে নেয় যে আমি তো ভগবানের সৃষ্টি, কারণ তুমি তো ভগবানের সন্তান, তা আর তোমার শরীর ছাড়বার পর তুমি ভগবানেই লীন হবে, এটাই তো পরম বাস্তব, লুকোবার কিচ্ছু নেই। কিন্তু এই সংসারে মানুষ কর্ম বিনা এক মুহূর্তও থাকতে পারে না। কিন্তু সেই কর্মে জাগরূকতা তো দরকার। কি করছি, কেন করছি, কর্তব্য নিষ্ঠা দরকার। তাই কোনো আলস্য নয়, প্রমাদ নয়, কর্তব্যে পলায়নবাদিতা নয়, নিষ্ঠার সঙ্গে হরি কথা শুনতে থাকো। সৎসঙ্গ মানে তো হরি কথা। দেখো, ভগবানের কথা শুনবারও তোমার কোনো রুচি নেই, তাহলে কি করে ভালো হবে বলো? তাই গীতা বলছে যে সবসময় তুমি প্রভুকে স্মরণ করো,
কিন্তু সবসময় প্রভুকে স্মরণ কি করে করবো? আমার তো কাজও আছে, তাই দুটো কাজ একসঙ্গে কি করে হবে? তো ভগবান এরকম চায় না যে তুমি সকালে পুজো করলে, তারপর ভগবানকে ভুলে গেলে, সংসারের কাজেতেই সারাদিন মেতে গেলে। এরকম হলে কি করে হবে? নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট স্থান নির্বাচন করো, ঠিক আছে, কিন্তু সেটাই যথেষ্ট নয়। তাই যদি তুমি সকালবেলা একবার পুজো করলে ভগবানকে, তারপর সারাদিন ভগবান তোমার সঙ্গে নেই, এরম পুজোর কথা ভগবান কোথাও স্বীকার করেনি। যেমন মন্দিরে গেলে, জল ঢাললে, নমস্কার করলে, ব্যাস হয়ে গেল। অথবা কোনো ধর্মগ্রন্থ পড়লে, তারপর আর ভগবানের কথা তোমার খেয়ালই নেই। এই পুজো প্রভু স্বীকার করে না। ভগবান বলছে সব সময়, সব সময় আমায় স্মরণ করো, অর্থাৎ নাম চালিয়ে যাও, ভেতরে ভেতরে কাজ করো না। প্রভু বলছে সব সময় নিরন্তর আমার চিন্তন করো, কারণ ওই জন্যেই তুমি এই সংসারে এসেছো। সব সময় ভগবানের স্মরণ করতে থাকো, এটাই ভগবানের পুজো। এই নয় যে একবার পুজো করে তারপর যা খুশি করো, যা খুশি খাও, যা খুশি বলো, তাহলে কি পুজোর মানে হলো বলো? এরম পুজো ভগবান স্বীকার করে না। সংসারের বৈভব যতই তোমার থাকুক, তোমার জীবনের শান্তির আধার নয়। তাহলে যত বড় লোক আছে সবাই শান্তিতে থাকতো, দেখো না তাকিয়ে, শান্তি তাদের নেই। সংসারের বৈভব কখনো তোমায় তৃপ্ত করবে না। তাই যতই তোমার সম্পন্নতা এসে যাক, কখনো কেউ তৃপ্ত হয়নি। তাই তুমিও যদি সেই ভুল রাস্তাতেই যাও, তোমারও সেই সবই প্রাপ্তি হবে। আর এই জন্যেই শেষে ভগবানের দরজায় যাবার ইচ্ছা আসে, মনে মনে আসে, তখন কিন্তু সংকোচ থাকে, কোনোদিন করেনি, এখন কি করে যাবে। আচ্ছা, কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো। হরে কৃষ্ণ।